আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৫ ধরনের খাবারের কথা বলব যে ৫ ধরনের খাবার খেলে আপনি ইফতারিতে যদি এই ৫ ধরনের খাবার খান, সেক্ষেত্রে আপনার কিডনির উপরে চাপ তৈরি করতে পারে। সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনাদের ইফতারিতে এই ৫ ধরনের খাবার না খাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সঠিক খাদ্যাভ্যাস মেইনটেইন করাটা খুবই কঠিন এবং কষ্টকর একটি ব্যাপার। স্পেশালি যে আমি যে খাবারগুলোর কথা বলব সেগুলো আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে একদম এভয়েড করাটা খুবই কঠিন এবং কষ্টকর একটি ব্যাপার। তারপরে এই রমজানে যতটুকু পরিমাণে পারবেন ততটুকু পরিমাণে এগুলো এভয়েড করলে আপনার কিডনির উপরে চাপ অনেকাংশেই কমে যাবে। তো ১ম যে খাবার সেটি রয়েছে সেটি হচ্ছে যে অতিরিক্ত লবণ জাতীয় আপনি খাবার খাবেন না। তো কোন খাবারে অতিরিক্ত লবণ পাওয়া যায়? অতিরিক্ত লবণ পাওয়া যায় যেমন আপনি যদি অতিরিক্ত ভাজা-পোড়া জাতীয় খাবার খান, বিশেষ করে আমরা বাইরে যে ধরনের খাবার আমরা অনেক সময় দেখা যায় যে ইফতারি কিনে খাই, যে সেই কিনে খাওয়া ইফতারিতে বিশেষ করে বেগুনি, পেঁয়াজু বা ছোলা এগুলোতে অনেক সময় অতিরিক্ত লবণ ব্যবহার করা থাকে। আপনারা চেষ্টা করবেন এই অতিরিক্ত লবণ জাতীয় খাবারগুলা একটু পরিহার করার জন্য। আর এসব খাবার আপনি খাওয়া কিন্তু নিষেধ না। বাট এইসব খাবারে যেসব দোকানে দেখবেন যে এসব খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করা থাকে বা লবণ ব্যবহার করে, অথবা আপনি যদি এগুলো বাসায় তৈরি করে থাকেন, তাহলে চেষ্টা করবেন একদমই লবণ কম দিয়ে তারপরে হচ্ছে এসব খাবার খেতে। তো লবণ খেলে আসলে কি সমস্যা হয়? লবণ খেলে দেখা যায় যে হঠাৎ করে প্রেশার বেড়ে যায়। হঠাৎ করে প্রেশার বেড়ে যায় এবং আপনার কিডনির উপরে চাপ তৈরি হয়। সুতরাং এই অতিরিক্ত লবণ জাতীয় খাবার ১ম এই এভয়েড করবেন। এবং খাবার খাওয়ার শুরুতে যদি আপনার মনে হয় যে বিষয়টাতে এই খাবারে অতিরিক্ত পরিমাণে লবণ মনে হচ্ছে, দরকার হলে সেটি এভয়েড করবেন এবং পরের দিনে সেটি কম লবণ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। তো দ্বিতীয় যে খাবারটির আমি কথা বলব সেটি হচ্ছে লাল মাংস খাওয়া। অর্থাৎ ইফতারের পরপরই যদি আপনি এক ধরনের লাল মাংস, যে লাল মাংস বলতে গরুর মাংস, খাসির মাংস পাওয়া যায়। ইফতারে আপনি মাত্র রোজা ভাঙলেন, সেই রোজা ভাঙার পরপরই যদি আপনি এই ধরনের মাংস খাবার খান, সেক্ষেত্রে আপনার কিডনির উপর একটা হিউজ পরিমাণে প্রেশার তৈরি হবে। এবং এই কিডনির ফলে শরীরে প্রোটিনের পরিমাণ এতটাই বেশি বেড়ে যায় যেটা সেটা পরবর্তী সময়ে আপনাকে অ্যাবজর্ব করা এবং এই এক্সক্রিশন করা বা শরীর থেকে বের করে দেওয়া সবগুলোর ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়। সুতরাং এই ধরনের খাবার অর্থাৎ ইফতারের পরপরই এই লাল মাংস খাওয়া অর্থাৎ গরুর মাংস বা খাসির মাংস বেশি পরিমাণে খাওয়া একদমই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ৩ নম্বরে যে খাবারটি আমি কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা অতিরিক্ত চিনি জাতীয় খাবার এবং সফট ড্রিঙ্কস কম খাওয়ার চেষ্টা করবেন। তো অতিরিক্ত চিনি দিলে বা এই সফট ড্রিঙ্কস এর সমস্যাটা কি হয়? সফট ড্রিঙ্কস মানে মানে এই যে কোকা কোলা, পেপসি বা লিচি এই জাতীয় যে খাবারগুলো, এগুলো যদি আপনি বেশি পরিমাণে সেবন করেন ইফতারের পরপরই তাহলে কি হবে? এগুলো বেশি পরিমাণে খেলে হঠাৎ করে আপনার শরীরে সুগারের পরিমাণ খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। হঠাৎ করে যদি সুগারের পরিমাণ বেড়ে যায়, তাহলে আপনার শরীরে ইনসুলিনের পরিমাণও বেড়ে যায়। এই হঠাৎ করে সুগার বেড়ে যাওয়া, ইনসুলিনের পরিমাণ বেড়ে যাওয়া, এটা আপনার শরীরের ভারসাম্য রক্ষা করতে বেশ কষ্ট হয়। তখন দেখবেন যে শরীর বেশ খারাপ লাগে। শরীরে ঘাম দিচ্ছে শরীরে বেশ খারাপ লাগতেছে। হঠাৎ করে দেখবেন কেমন ক্লান্ত ভাব লাগতেছে। হ্যাঁ, আপনি কোন কাজে এনার্জি পাচ্ছেন না। এরকম একটা সমস্যা দেখা দেয়। সুতরাং এই ৩য় যে খাবারটির কথা বললাম অর্থাৎ অতিরিক্ত সফট ড্রিংকস খাওয়া ইফতারের পরপরই এবং হচ্ছে অতিরিক্ত আ সফট ড্রিংকস খাওয়া এবং হচ্ছে অতিরিক্ত চিনি জাতীয় খাবার কম খাবেন। তো ৪র্থ যে খাবারটির কথা আমি বলব সেটি হচ্ছে যে আপনারা প্রক্রিয়াজাত খাবার মানে ইনস্ট্যান্ট পাওয়া যায় এরকম খাবার খাবেন না ইফতারের পরপরই। ইনস্ট্যান্ট পাওয়া যায় যেমন হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যায়। অনেক সময় প্রক্রিয়াজাত খাবার পাওয়া যায়। আমরা হচ্ছে ওই যে যেমন স্বপ্ন বা আগোরা এইসব দোকানে গেলে দেখবেন যে প্রক্রিয়াজাত খাবার পাওয়া যায়। যেগুলো আমরা নরমাল সময় অনেক সময় কিনে খাই। তো সেগুলো আপনি খেতে পারেন, নরমাল সময় আপনি খান। কিন্তু ইফতারের পরপরই এই প্রক্রিয়াজাত খাবারগুলো খাবেন না। এই প্রক্রিয়াজাত খাবারগুলো আসলে অ্যাবজর্ব করতে শরীরে কষ্ট হয় এবং শরীরের কিডনির উপর এক ধরনের প্রেশার তৈরি করে। সুতরাং এই প্রক্রিয়াজাত খাবারগুলো খাবেন না। বিশেষ করে ইফতারের পরপরই না খাওয়ারই চেষ্টা করবেন। ৫ম যে খাবারের কথা আমি বলব সেটি হচ্ছে ডেজার্ট জাতীয় খাবার অর্থাৎ অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় যে খাবার সেগুলো আপনি ইফতারের পরপরই কম খাবেন। যেমন ধরুন আপনি জিলাপি খেতে পছন্দ করেন বা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন বা ফিন্নি খেতে পারেন। সেগুলো অতিরিক্ত পরিমাণে খাবেন না। জিলাপি আপনি খেলে ১ পিস বা ২ পিস খেতে পারেন। বাট এর বেশি না খাওয়ার চেষ্টা করবেন। এগুলা খেলে কি সমস্যা হবে? এগুলা খেলে আসলে শরীরে অনেক বেশি পরিমাণে সুগারের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাবে এবং লং টার্মে দেখা যায় যে এই অতিরিক্ত জাতীয় সুগার পরিমাণ যদি আপনি বেশি পরিমাণে খান, এগুলো আপনার স্টোমাক পাকস্থলী সারাদিন খালি ছিল, হঠাৎ করে আপনি এই খাবারগুলা খেলে অ্যাবজর্পশন করতে সমস্যা হয় এবং এগুলা লং টার্মে আপনার স্থূলতা বৃদ্ধি করে বা শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি করে। তো এবং ডায়াবেটিকের ঝুঁকিটাও অনেকাংশে বেড়ে যায় আপনার। সুতরাং আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব এই জাতীয় খাবারগুলো না খাওয়ার জন্য। তো আজকের ইফতারিতে আমি যে খাবারগুলোর কথা বললাম
তো চেষ্টা করবেন এই রমজান থেকেই এই ৫ ধরনের ইফতারিতে এই ৫ ধরনের খাবার কম খাওয়ার জন্য। আমি একদমই বন্ধ করে দিতে বলছি না। বাট এগুলো পরিমাণ মতো খাবেন। যতটুকু সম্ভব কন্ট্রোলে রাখবেন। তাহলে দেখবেন যে ভবিষ্যতে আপনার কিডনির উপরে চাপ কম পড়বে, আপনার কিডনির কার্যক্ষমতা ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।